আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছিলাম ভালো ছিলাম, রায় দিয়ে কি ফেঁসে গেলাম? ডক্টর ইউনূসের অবস্থা ঠিক ওইরকম হয়েছে যে ছিলাম ভালো ছিলাম, শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে কি ফেঁসে গেলাম। আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়ন মানে ডক্টর ইউনূসকে কীভাবে সাপোর্ট করেছে, সমর্থন করেছে। ইউরোপীয় ইউনিয়ন ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পরে তাকে বিভিন্ন স্টাইল থেকে, অ্যাঙ্গেল থেকে তাকে সাপোর্ট করে ক্ষমতায় যাতে থাকতে পারে বা সুন্দর করে দেশ পরিচালনা করতে পারে সেই সুযোগ দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে ডক্টর ইউনূস সেই সুযোগ ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে গ্রহণ করতে পারেনি। কারণ তার যারা সঙ্গী সাথী আছে তাদের মধ্যে যে প্রতিশোধ পরায়ণতা, তাই হিংসাত্মক মনোভাব, ধ্বংসাত্মক মনোভাব সেই মানে কাল সাপেই তাদেরকে খেয়ে ফেলেছে। সেটি ইউরোপীয় ইউনিয়নের শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের ফাঁসির রায় দেওয়ার পরে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষিত হয়েছে তা দিন তিনেক হয়েছে, পার হয়েছে। ইতোমধ্যে শেখ হাসিনার এই রায়কে কেন্দ্র করে দেশে বিদেশে যারা পর্যবেক্ষক আছেন অথবা যারা বাংলাদেশ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, আমাদের দেশ পরিচালনায় সহযোগিতা দানকারী রাষ্ট্র অথবা বন্ধুত্ব থেকে বিনিয়োগের জায়গা থেকে সেই সকল দেশের উপর নির্ভরশীল সেই রাষ্ট্রগুলোর অনুভূতিটা শেখ হাসিনার রায়কে নিয়ে কি, সেটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতোমধ্যে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, হিউম্যান রাইটস ওয়াচ এদের মতামত জেনেছেন, বিতর্কিত মতামত। তারা মানে খুব বেশি সন্তুষ্ট নয়, এক একজন এক এক রকম মত প্রকাশ করেছেন, কিন্তু ফুল অ্যান্ড ফাইনালি সাপোর্ট করেছেন এরকম সংগঠন একটাও পাওয়া যায়নি। এবার আসুন ইউরোপের সবচেয়ে বিশ্বস্ত সাথী মানে ইউনূসের সবচেয়ে বিশ্বস্ত সাথী ইউরোপীয় ইউনিয়নের কথায় তারা আসলে কী ভাবছে। ইউরোপীয় ইউনিয়নের 5টি সংগঠন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় আসছে সেই রায়ের বিরুদ্ধে তারা নিন্দা জ্ঞাপন করেছেন। সংগঠনগুলো বাংলাদেশের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার বন্ধে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে। অর্থাৎ এই রায়কে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই দেখেছেন। অর্থাৎ এর আগে আপনারা জানেন বিশ্বের নাম করা যে গণমাধ্যমগুলো ছিল সেই গণমাধ্যমগুলো কীভাবে বলা হয়েছে বাংলাদেশ কীভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, কীভাবে প্রতিশোধ পরায়ণতা চলছে, কীভাবে হিংসাত্মক কর্মকাণ্ড চলছে, কীভাবে বাক স্বাধীনতাকে গলা টিপে হত্যা করা হচ্ছে, এই বিষয়গুলো আপনারা জানেন। এই রায়টা যেন কার্যকর না হয় অথবা সরকার যেন এই ধরনের ভূমিকায় যেতে না পারেন সেজন্য বৈশ্বিকভাবে চাপ দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে সই করা সংগঠনগুলো হলো ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম, ইইউ এবং গ্রেট ব্রিটেন, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক, গ্লোবাল নেটওয়ার্ক, ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স, গ্লোবাল প্ল্যাটফর্ম, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম, বেলজিয়াম ও মার্কিন ওয়ার্কিং গ্রুপ, বাংলাদেশ, জার্মানি। এই যে গুরুত্বপূর্ণ সংগঠনগুলো তাদের ভূমিকা কি, তারা আগেও এ ধরনের কথা বলেছে, কিন্তু দেখেন এ ধরনের কথা বললে আপনি যদি গুরুত্ব না দেন তাহলে একসময় দেখা যায় আপনি ক্ষমতায় থেকে চ্যুত হলে, যেমন অং সান সুচি মায়ানমারের যিনি ছিলেন নোবেল শান্তিতে পুরস্কার বিজয়ী। এই জন্য আমি ডক্টর ইউনূসকে প্রায় বলি, দেখেন আপনি পামে পা দিয়েন না, আপনি হাওয়ায় পা দিয়েন না, আপনি একটু স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন বিখ্যাত ব্যক্তি, আপনি নোবেল লরিয়েট ইকোনমিক্স বলে আপনার যে পানিশমেন্ট হবে না বা আপনার যে সাজা হবে না। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে জাতিসংঘ রিপোর্টটাকে বাংলাদেশের ট্রাইব্যুনাল বেশ গুরুত্ব সহকারে দেখে, কিন্তু প্রশ্ন কিন্তু একটা থেকে যায় যে বাংলাদেশে যে গেজেট প্রকাশিত হয়েছে জুলাই যোদ্ধাদের, সেখানে 835 জন, নট মোর দ্যান 835, নট লেস দ্যান 835, বেশিও না কমও না, এটাই বারবার প্রমাণিত হয়েছে। কিন্তু জাতিসংঘ 1400 প্লাস হত্যার কথা বলা হয়েছে, তাহলে বাকি যে হত্যাগুলো হয়েছে তারা কারা, তাদেরকে ইনডেমনিটি দিয়ে তাদের বিচার নেই, সালিশ নেই, তাহলে এই বিচার সালিশও তো একদিন হবে। আর আপনি ডক্টর ইউনূস ক্ষমতায় থেকে যখন এগুলো করলেন না, এগুলো ইনডেমনিটি দিয়ে বাতিল করে দিলেন, এটাও কিন্তু বিশ্বের নজরে আছে। এবং জাতিসংঘ মানে বোঝেনি তো কখন কোন পজিশনে যাবে, কোন অবস্থানে যাবে, সেটা সম্পর্কের উপর ভিত্তি করে নির্ভর করে। এই জন্য এখন আসেন আপনারা গোদের উপর বিস্ফোরা, যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন ভালো, না বুঝলে আরও ভালো। আল্লাহ তাআলা
সকলকে একটু ন্যূনতম হেদায়েত দিয়ে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে আমাদেরকে চলাফেরা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।